আসসালামু আলাইকুম। দেশে দেশের বাড়ি থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শরীফা একটি খুবই সুস্বাদু ফল, তবে শরীফা নিয়ে অনেকের হতাশা আছে। সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আসলে বিস্তারিত জানতে পারবেন। এই দেখেন শরীফা, প্রথমে বলি শরীফা খুবই সুস্বাদু একটা ফল এবং এটা আমাদের দেশে আপনার কি বলবো আনাচে কানাচে একসময় হতো, এখন মোটামুটি কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা জেলায় বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে। এবং সেক্ষেত্রে কিন্তু বিগত কিছু বছর আমাদের দেশে এলাকায় প্রচুর ব্যাপক বাণিজ্যিকভাবে চাষ হয়েছে। এখন কিছুটা মানে অন্যান্য ফল আসে তো কিছুটা চাষ কমেছে, তারপরে এখন প্রচুর আছে। অনেকে বলেন যে ভাই শরীফা হয় না পরাগায়ন করতে, কিনা আসলে শরীফা কোনো হ্যান্ড পলিনেশন করার প্রয়োজন পড়ে না। শরীফাটা স্বপরাগিত। এত বড় বাগান দেখেন, এত বড় বাগানে পলিনেশন করাটা মানে অসম্ভব একটা ব্যাপার। দেখেন অসম্ভব একটা ব্যাপার। এই কারণে বলি যে শরীফা পলিনেশন লাগে না। শরীফা যদি বৃষ্টি হয়, উপর থেকে পানি হয়, তাহলে ওটা অটোমেটিক পলিনেশন হয়ে যায়। আপনারা যাদের ছাদে গাছ আছে, অনেকে বলেন যে ফল হয় না, লাগাইছে অনেকদিন, ফুল আসে, ফুল ঝরে যায়। আপনাদের প্রথম বলবো যে শরীফা কিন্তু আপনার অতিরিক্ত পরিচর্যাটা পছন্দ করে না। যত্ন পরিচর্যা, শরীফা গাছে সার লাগে না, ওষুধ লাগে না। ঠিক আছে, ওষুধটা আপনার যখন ফল হয় তখন কিছুটা ছত্রাকনাশক বিষ এগুলো লাগে। তাছাড়া শরীফাতে সার ওষুধ কিছুই লাগে না, তেমন একটা সার একেবারে লাগে না বললেই চলে। আপনার যারা বাড়িতে বা ছাদে গাছ লাগান, প্রচুর যত্ন করেন, এখানে শরীফা গাছে ফুল হয়, ঠিক আছে, ফল হয় না। এ একটা মেন কারণ। আর যাদের ছাদে আছে বলেন যে ভাই পরাগায়ন লাগে, আমি তাদের বলবো আপনারা যখন ছাদে গাছে পানি দেন, মোটর দিয়ে গাছটা উপর থেকে পানি দিয়ে ভিজাই দিবেন। সেক্ষেত্রে আপনার যে পানিটা উপর থেকে নিচে দিয়ে পড়বে, তখন এক ফুল ভিজা আরেক ফুলে যাবে। সেক্ষেত্রে আপনার অটোমেটিক পলিনেশনটা হয়ে যাবে। এবং সে অটোমেটিক পলিনেশনটা হলে আপনার সেক্ষেত্রে আপনার ফল সেট হওয়ার পরিমাণটা খুবই বাড়বে। আর যেহেতু ছাদে তাপমাত্রা এমনিতেই বেশি, এই কারণে আসলে আরও ঝরে যায়। এবং আরেকটা টেকনিক আছে, সেটা হলো যখন প্রথমে মার্চে ফুল আসে, ফল যদি ওই সময় তাপমাত্রা অনেক থাকার কারণে ফল সেট হয় না, আপনার ফুল আসার পরই যদি ফল সেট হয় বা না হয়, এই যে ডালের মাথাগুলো এইভাবে কেটে দেবেন সিকেচার দিয়ে, এভাবে ডালের মাথাগুলো কেটে দেবেন, পেয়ারার মতো পুনিং করে দেবেন। পুনিং করে দিলে আপনার এগুলোতে আবার নতুন ডাল বের হবে, এখান থেকে নতুন ডাল বের হবে, বের হয়ে ফুল আসবে। এভাবে আপনি প্রায় শীতের আগ পর্যন্ত আপনি ফল নিতে পারবেন। দেখেন এই যে ফল, এগুলো কিন্তু কিছুদিনের ভিতরে পরিপক্ক হয়ে যাবে এবং প্রচুর ফল এই গাছটায়। এত পরিমাণে ফল আসছে, এই যে বৃষ্টি হওয়ার কারণে ঘন ঘন কয়েকটা বৃষ্টি এসেছে আমাদের এদিকে, এই বৃষ্টি হওয়ার কারণে প্রচুর ফল আসছে। আসলে এর আগে আসলে ভিডিও দিই নাই, কারণ ফল ছিল না বাগানে, এখন প্রচুর ফল। আরও কয়েকটা গাছ দেখাই, দেখেন প্রতিটা গাছেই এত পরিমাণে ফল। এই যে দেখেন প্রতিটা গাছে প্রচুর ফল আছে। এবং দেখেন এটা হলো সবুজ শরীফা। আপনাদের লাল শরীফাও দেখাবো, লাল শরীফাটা আছে আমাদের এখানে। আরেকটা গাছের কাছে আসলাম। শরীফা কিন্তু প্রচুর একটা দামি একটা ফল। নর্মালি আপনারা বাজারে হয়তো বা 300 টাকার উপরে, 400 টাকা কেজি এরকম কিনে খান, কিন্তু আমরা সাধারণত আপনার 180 টাকা, 200 টাকা, 220 টাকা, 250 টাকা এইরকম আপনার গ্রেড অনুযায়ী বিক্রি হয়। যেটা ভালো গ্রেডে আপনার 6টা-7টা কেজি হয়, ওইটা সাধারণত 200 টাকার উপরে, 250 টাকা, 220 টাকা এরকম বিক্রি হয়। যেটা 8টা-10টা কেজি হয়, যেটা ক্যাট, ওইটা মোটামুটি আপনার 150 টাকা বা 180 টাকা এরকম কেজি বিক্রি হয়। আর শরীফাটায় যে এই সময়টা দেখেন বৃষ্টি হচ্ছে, এখন হালকা পাতলা সার চলবে আর কি। তাছাড়া ফুলের আগে বা আপনার যখন গাছ নতুন পাতা বের হয়, তখন মোটেই সার এর জন্য হারাম। আমি বলে দিলাম এর জন্য সার হারাম। গাছ থাকবে মনে করেন জঙ্গলি অবস্থায়, তাতে গাছে এরকম কোনো যত্ন হবে না, পাতা থাকবে লালচে লালচে ভাব, ফুল আসবে, ঠিক আছে, ফল সেট হবে। কি পরিমাণে ফল দেখেন, মাশাল্লাহ। মানে এই সময় যে এত ফল আসবে, এটা আসলে বৃষ্টি না হলে আসলে কল্পনায় করা যেত না। যত বৃষ্টি হবে শরীফার জন্য, আবহাওয়া যত ঠান্ডা থাকবে, ততই শরীফার জন্য ভালো। এবং শরীফার আদর্শ ওয়েদারটা হলো বৃষ্টি বৃষ্টি আপনার এইরকম। এই কারণে আপনার থাইল্যান্ড, ভিয়েতনাম এইসব দেশে আপনার শরীফাটা ভালো হয়, কারণ ওই সব দেশে আবহাওয়া ঠান্ডা, আমাদের থেকে আবহাওয়াটা ওদের সবসময় ঠান্ডা থাকে। আমাদের অতিরিক্ত তাপমাত্রার কারণে দেখুন 40-42 ডিগ্রি তাপমাত্রাতে তার শরীফা সেট হওয়া অসম্ভব। এখন তাপমাত্রা কম, এই কারণে শরীফাটা খুব সুন্দর ভালো সেট হয়েছে। শরীফার চারা যদি লাগে আপনারা আমাদের কাছে নিতে পারেন, খুরসা বা পাইকারি, সাইজ বড় ছোট সব ধরনের চারাই আছে আমাদের কাছে। এবং লাল শরীফাটা আছে, লাল শরীফাটা কিন্তু দেখতেও চমৎকার এবং খাইতেও কিন্তু খুবই সুস্বাদু। এটা কিন্তু আপনার যে সবুজটা থেকে বেশি মিষ্টি এবং এটা বেশি সুস্বাদু, আপনার স্বাদটাও বেশি। লালটার পাতাটাও লালচে লালচে ভাব থাকে। যারা আপনার শরীফা গাছ লাগাতে চান, একটা দুইটা, দুই জাতে দুইটা লাগাইতে পারেন। এবং শরীফা বাগান যদি কেউ দেখতে চান, সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন। আমাদের ঠিকানা দেওয়া আছে, আমাদের ঠিকানাটা হলো জীবননগর থানা, চুয়াডাঙ্গা জেলা, আর ইন্দুকুণ্ডু আন্দুলবাড়া ইউনিয়ন। চলে আসবেন, আমরা আপনাদের
বাগান ঘুরে দেখাবো। এই দেখেন শরীফা এখনও হারভেস্ট করার মতো হয় নাই, হারভেস্ট করা হলে ভাবছি এবছর আপনার কিছু অনলাইনে সেল দিব আর কি, নর্মালি অনলাইনে সেল দিই না আমরা। দেখেন প্রচুর শরীফা আছে এখন গাছগুলোতে, এই যে প্রচুর শরীফা আছে। এই যে আসলে আরেকটা গাছ দেখাই, গাছটা পড়ে গেছে বৃষ্টি, এই যে 3 দিন টানা বৃষ্টিতে পড়ে গেল এই নিম্নচাপের কারণে। দেখেন এই গাছটায় কী পরিমাণ শরীফা, মানে এক তো অসম্ভব, দেখেন অসম্ভব শরীফা, অসম্ভব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।